আল্লাহকে ভালোবেসেছেন নবী রাসূলরা, আল্লাহকে ভালোবাসতে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে বেলাল কালো মানুষ ছিলেন, গোলামের ঘরের গোলাম ছিলেন। বেলাল যখন ইসলাম গ্রহণ করলেন, কালেমার পতাকা যখন উড়াইলেন, হযরতে বেলাল যখন রাসূলের প্রেমে আশিক হয়ে গেলেন, এবার বেলালকে মক্কার কাফেররা রোদ্রের প্রখর তাপের মধ্যে, বালুর মধ্যে, খালি গায়ের মধ্যে শোয়ায় দিছে। আরবের বালু বড় কঠিন গরম, আরবের বালুর মধ্যে বেলালকে এবার শোয়া টানে, আর বেলালের বুকের উপর পাথর চাপা দিছে। বেলাল দেখতে বলে, বেলাল ইসলাম ছাইরা দাও, মুহাম্মদকে ভুইলা যাও, আল্লাহকে ভুইলা যাও। বেলালকে এতভাবে অত্যাচার শুরু করেছে, বেতের আঘাত দেওয়া শুরু করেছে, বুকের উপর পাথর চাপাইছে। সাহাবা বেলাল দম বন্ধ হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস নিতে পারে না। এবার বেলালের জবান দ্বারা কথাও বের হয় না। মক্কার কাফেররা বেলালের জবানের সামনে কান্নিয়া শুনে বেলাল কি কয়, জবানের সামনে কানটা লাগায় শুনে বেলাল এবার বলতেছে, আহাদুন আহাদুন আহাদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বেলাল এবার আস্তে আস্তে বলে, আমার আল্লাহ তো এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহ কারো কাছে কোন জিনিসের জন্য মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক না বেঠিক? বেলালকে নির্যাতন করে, বেলাল হাজার নির্যাতনের মধ্যে আল্লাহকে ভুলে না। বেলালকে মারে, এরপরও বেলাল কয় আল্লাহ। বেলালের অন্তরের মধ্যে তাকওয়া, বেলালের অন্তরের মধ্যে রবের ভালোবাসা, বেলালের অন্তরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? বেলাল বড় চমৎকার একজন সাহাবী, আমার নবীর জন্য এত পাগল, এত পাগল। আমার রাসূলের ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে বেলাল মদিনার মধ্যে থাকে না। আমার নবীর ইন্তেকালের পরে বেলাল মদিনার থেকে দূরে দামেস্কের মধ্যে চলে গেছে। 5-6 মাস হওয়ার পরে বেলাল আবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আহমদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আইসা বেলালকে ডাক দিয়া কয়, বেলাল পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে কত মানুষ আমার রওজার সামনে আইসা আমি রাসূলকে সালাম জানাই, আমি রাসূলের উপর দরুদ পড়ি। বেলাল পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ এসে আমার রওজার সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমাকে সালাম জানাই। ও বেলাল, আজকে 5-6 মাস হয়ে যায়, তুই আজকে মদিনার থেকে বহু দূরে সরে গেছো, আমার রওজার থেকে তুই এত কেন এত দূরে? বেলাল আল্লাহর রাসূল যখন স্বপ্নে দেখায় আর ডাক দিয়া কয়, বেলাল আমি নবীর জন্য কি তোর একটু মায়া লাগে না রে বেলাল? আমি নবীর কথা কি তোর একটু মনে পড়ে না? বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখে হাউমাউ করে চিৎকার দিছে। একটা লাফ দিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল আর দেরি করতে পারে না। এবার বেলাল মদিনার পথে রওনা করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার বেলাল মদিনার পথে আসতেছে, মদিনার অলিগলির মধ্যে ঢুকে গেছে। মদিনার অলিগলির মধ্যে যখন ঢুকছে সাহাবায়ে কেরাম তাকায় দেখে বেলাল আসছে। মদিনার
ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকায় দেখে বেলাল। মানুষগুলো ডাক দেয়া কয়, বেলাল এতদিন পর্যন্ত কোথায় ছিলা বেলাল? রাসূলের ইন্তেকালের পরে তোমাকে দেখলাম না। ও বেলাল কোথায় গিয়েছিলে তুমি? হযরত আবু বকর এসে ডাক দিয়া কয়, বেলাল বহুদিন পরে আসছো, তোমার কণ্ঠের আজান শুনতে চাই রে বেলাল। নবী যখন বাঁচা ছিল তখন তুমি আজান দিতাম, তোমার আজানের শব্দ শুনে আমরা নামাজের জন্য যাইতাম। বেলাল আজকে তুমি আজান দিবা, তোমার কণ্ঠের আজান শুনে আমার নবীর কথা মনে করে দিলটাকে শীতল করে একটু কান্না করব। বেলাল আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর যেই মদিনার মধ্যে আমার নবী নাই, ওই মদিনার মধ্যে আমি বেলাল আজান দিতে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি বেলাল তো আজান দিতাম আমার নবীর জন্য, আমার রাসূলের জন্য। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি তাকায় দেখতাম আমার মায়ার নবী হুজরাত থেকে বের হয়ে নামাজের জন্য আসতেছে। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি তখন তাকায় দেখতাম আমার নবী হুজরাত থেকে বের হইয়া নামাজের ইমামতের মুসল্লার দিকে আসতেছে। আমি বেলালের মনটা ভইরা যাইতো। আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলে আমি বেলালের সমস্ত কষ্টগুলা দূর হয়ে যাইতো। আল্লাহু আকবার। হযরত ওমর আসলো, অন্যান্য সাহাবীরা এসে বেলালকে বলে, বেলাল একটু আজান দে। বেলাল বলে, না 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 আমি আজান দিব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না তা হইতে পারে না, আমি আজান দেব না, আজান আমি দিতে পারবো না। এবারে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হাসান হুসাইন আয়েশা বেলালের সামনে এসে ডাক দেয়া বলে, বেলাল তুমি একটু আজান দাও, নানার কথা মনে করে একটু কান্না করবো রে বেলাল। এবার বেলাল চিন্তা করে হাসান হুসাইন রিকোয়েস্ট করেছে, হাসান হুসাইন অনুরোধ করেছে। হাসান হুসাইন তো এমন দুইটা বান্দা যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাসান আর হুসাইন আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ও নানা তুমি একটু ঘোড়া হও, তোমার পিঠের উপর আমি চলবো। তুমি ঘোড়া হয়ে যাও, তোমার পিঠের উপর আমরা চড়বো। আকায়ে নামদার তাজদারে মদিনা, দু জাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন হাসান হুসাইনের জন্য ঘোড়া হয়ে যায়। আল্লাহু আকবার। হাসান হুসাইনের জন্য ঘোড়া হইয়া আমার নবী হাসান হুসাইনকে পিঠের মধ্যে চড়ায়। হুসাইন ঘোড়ার মতো চড়ে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, না না ঘোড়া যখন চলে ঘোড়া তো হান হান করে আওয়াজ করে, তোমার মধ্যে কি কোনো আওয়াজ নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসান আর হুসাইনকে খুশি করার জন্য ঘোড়ার মতো মুখ দ্বারা আওয়াজ করে। আল্লাহু আকবার। এমন করতে করতে হঠাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের কথা মনে হয়ে যায়। মায়ের নবী সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যায়। সিজদার মধ্যে পড়ে এবার আমার মায়ের নবী কান্দে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ যুবক, আমার মায়ের নবী সিজদার মধ্যে পড়ে তোর আর আমার জন্য কান্না করছে। কথা বলো ঠিক না বেঠিক? আজকে তুমি আমি এমন রাসূলের উম্মত হইলাম, আমার মায়ের নবীর কথা একটু মনে পড়ে না? যদি জিজ্ঞাসা করি রে যুবক, প্রতিদিন কয়বার আমার নবীর কথা স্মরণ করছো? বলতে পারবা না হুজুর, আজকে আমি আমার রাসূলের কথা স্মরণ করছি। আমার যুবক ভাইরা কয়বার আমার
অবস্থা হবে। নাতিরে নিয়ে খেলা করে, সেজদার মধ্যে পড়ে উম্মতের জন্য কান্না করে। হাসান হুসাইনের কথা স্মরণ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া আল্লাহর নবীর স্মরণ করায়া দেয়, ওগো নবী, আপনার মুখে ঘোড়ার আওয়াজটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হইছে, হাসান হুসাইনের আরেকটা আবদার যদি আপনি রাখতেন, আমি আল্লাহ আপনার গোটা উম্মতের গুনাহগুলোকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। হে মুসলমান, ওই হাসান আর হুসাইন যখন হযরতে বেলালকে বলে, বেলাল তুমি একটু আযান দাও, তুমি একটু আযান দাও, তোমার আযান শুনে নানার কথা মনে করব। এ মুসলমান, বেলাল আর আবদারটা না করতে পারলেন না। এবার বেলাল মসজিদ নববীর মিনারার উপরে দাঁড়াইয়া এবার আযান দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, বলা মাত্র বেলাল আর হুঁশে থাকতে পারে নাই, ঠাস কইরা পড়ে গেছে। বেলালের হুঁশ হারায় ফেলছে বেলাল, কারণ বেলালের অন্তরের মধ্যে আমার মায়ের নবীর মুহাম্মদ, কথা বলে ঠিক না ঠিক? বেলালের অন্তরের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা, বেলালের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা।